আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আমার নাম মোহাম্মদ রমজান। সাকসেস মাস্টার RS চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। তো আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে সলিউশন দিব ঢাকা বোর্ড 2020 এর আসা একটি প্রশ্নের বা একটি সৃজনশীল প্রশ্নের। তো সৃজনশীল প্রশ্নটা প্রথমে কি বলা হয়েছে দেখো, p+q=√3 এবং p² - q² = √6 এবং a=y⁴ + 1/y⁴। উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে ক নম্বরে। এই যে একটা রাশি দেখতে পাচ্ছ, এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো আমরা সবাই জানি যে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আমাদেরকে একটি সূত্র প্রয়োগ করতে হবে, যে সূত্র দ্বারা একটি বীজগাণিতিক রাশিকে আমরা দুটি বীজগাণিতিক রাশিতে রূপান্তর করব। উৎপাদকে বিশ্লেষণ করাকে একটি বীজগাণিতিক রাশিকে দুটি বীজগাণিতিক গুণফল রাশিতে প্রকাশ করাকেই উৎপাদকে বিশ্লেষণ করা বলে। তো চলো আমরা ক নম্বরের প্রশ্নের সমাধান করতে শুরু করি। ক সমাধান। ফোর স্কোয়ার মাইনাস 12xy প্লাস 9y² মাইনাস 16z²। এখন আমরা একটি সূত্র প্রয়োগ করব, যেটা হলো এটাকে ভাঙতে হলে আমাদের সূত্র প্রয়োগ করতে হলে আগে এগুলোকে ভাঙতে হবে। যেমন 4কে আমরা 2² দ্বারা ভাঙছি, a সূত্রে 2 ইন্টু 12কে আমরা ভাঙবো 2x ইন্টু 3y, এবার প্লাস 9কে আমরা ভাঙবো 3y² দ্বারা। 2কে রুট করলে হয় 2কে স্কোয়ার করলে হয় 4, x-কে স্কোয়ার করলে হয় x² মাইনাস 12কে যদি আমরা ভাঙি এমন দুটি সংখ্যা দ্বারা ভাঙতে হবে যে দুটি সংখ্যাকে গুণ করলে পরবর্তীতে 12 হবে। তো এই সূত্রে মাইনাস ইন্টু 2x ইন্টু 3। তো এটা এই 2x ইন্টু 3 থেকে আমরা 12কে ভাঙছি, যেমন এই 2 গুণ করলে হবে 4 আর 3কে 4 দ্বারা গুণ করলে হবে 12 xy প্লাস 9y² আমরা ভাঙছি 3y² দ্বারা। 3কে স্কোয়ার করলে হবে 9, y-কে স্কোয়ার করলে হবে y²। নিচে দেখো, এখন আমরা এখানে দুটি সংখ্যা পেয়েছি, মানে দুটি রাশি পেয়েছি। একটি সূত্র দ্বারা আমরা যা পেয়েছি a² - b² এর সূত্র। তো দেখো a² - a হলো আমাদের 2x মাইনাস 3y হলো আমাদের b এর হোল² মাইনাস এই 16কে আমরা ভাঙবো 4z হোল² দ্বারা। 4কে স্কোয়ার করলে হয় 16, z-কে স্কোয়ার করলে হয় z²। বা এখন আমরা এখানে পেয়েছি a² - b² একটি সূত্র। 2x - 3y এর হোল² হলো a, এই যে দেখো a, এবং এটা হলো কি b। তো আমরা জানি a² - b² এর সূত্র হচ্ছে a + b × a - b। তো আমরা a নিব, a হচ্ছে 2x - 3y 3y প্লাস b হচ্ছে 4z ইন্টু a² - b নিব। এখন আমরা a হচ্ছে 2x - 3y মাইনাস b হচ্ছে 4z। তো এটা হলো কি আমাদের অ্যান্সার। এখানে দেখতে পাচ্ছ এটা একটি বীজগাণিতিক রাশি, এটাও একটি বীজগাণিতিক রাশি, দুটিকে গুণফল করা হয়েছে এখানে। তো দুটো গুণফল হয়েছে। আশা করি এই যে দেখতে পাচ্ছ, আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি ইনশাআল্লাহ। তো চলো আমরা নেক্সট খ নাম্বারে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ দেয়া আছে খ নাম্বারে কি বলছে দেখি। খ নাম্বারে বলা হয়েছে প্রমাণ করো যে p³ + 1/p³ = 9√3/4।
তো এটার জন্য আমাদের উদ্দীপকে মান দেওয়া রয়েছে কি পি প্লাস কিউ ইকুয়াল √3 এবং পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল √6। তো এখন আমরা এটাকে বিশ্লেষণ এটাকে আমরা মানে অঙ্কটা শুরু করব। তো এখানে আমাদের কাছে কি রয়েছে, পি প্লাস কিউ এর মান রয়েছে এবং পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এর মান রয়েছে। তো আমাদের কাছে কি পি মাইনাস কিউ এর মান নেই, তো আমাদেরকে পি মাইনাস কিউ এর মান বের করার জন্য পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারকে ব্যবহার করতে হবে। তো আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল এই যে √6 রয়েছে, এই √6কে আমরা ভেঙে দিব এখানে 3 ইন্টু 2 দ্বারা। 3 দুগুণে কত হয় 6, মানে 3 ইন্টু 2 ইকুয়াল 6, বা আমরা পি প্লাস কিউ এর মান জানি কত √3 ইন্টু পি মাইনাস কিউ ইকুয়াল এই যে √3 ইন্টু 2 আছে, আমরা এটাকে ভেঙে দিব, এটাকে √3 ইন্টু √2 দ্বারা ভাঙবো। কারণ এখানে আমরা এই যে পক্ষান্তরে যে মানে বাঁ পাশে যে √3 রয়েছে, √3কে আমরা ভাঙতে গেলে মানে √3কে আমরা যখন পক্ষান্তর করব তখন এটা কি ভাগ হয়ে যাবে, আর ভাগ হলে এটাকে ভাগ দ্বারা যে কোনো একটা সমাধান বের করার জন্য আমরা এটাকে ভেঙে দিয়েছি। তো বা এই √3কে আমরা পক্ষান্তর করে দেব, থাকে কি পি মাইনাস কিউ ইকুয়াল এই যে এখন দেখো এখানে আমরা এটাকে ভাঙছি কেন, √3 ইন্টু √2 বাই √3। এই √3 আর এই √3 কাটাকাটি হয়ে যায়, কারণ এটাকে আমরা এটা গুণে ছিল, গুণ থেকে, কারণ এই 3টাকে আমরা পক্ষান্তর করছি যেহেতু, তো এটা ভাগ হয়ে গেছে। আর ভাগে এটা আর এটা দুটোটা মিলে যাওয়ায় কেটে গেছে, রয়েছে কি আমাদের কাছে পি √2। অতএব আমরা পেয়েছি পি মাইনাস কিউ ইকুয়াল √3। এই √3 কি আমাদের পি মাইনাস কিউ এর মান, পি প্লাস রয়েছে, পি মাইনাস রয়েছে, অ্যান্ড পি স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ারের মানও কি আমাদের কাছে রয়েছে। তো এখন আমাদেরকে কি বলা হয়েছে যে প্রমাণ করো, কি প্রমাণ করতে বলা হয়েছে, পি কিউব ইন্টু 1/পি পি কিউব ইকুয়াল √3। সরি, এখানে একটু সমস্যা হয়েছে, কিউ কিউব। তো চলো আমরা এখন এটাকে প্রমাণ করার জন্য আর একটা আমাদের সূত্র বসাতে হবে, যেহেতু আমরা সকলেই জানি যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি এর হোল কিউব মাইনাস থেরাইস এ বি ইন্টু এ প্লাস বি। তো আমাদেরকে কি এ বির মান বের করতে হবে, কারণ এটাকে আমাদের গণ করতে হবে, বা কিউবের সূত্র এটা। তো কিউবের সূত্র করতে হলে আমাদের কি প্রথমে এ বির মানও দরকার, এখানে গুণ করতে হলে। তো আমরা এ বির মান বের করব। দেখো পি কিউ ইকুয়াল পি কিউ ইকুয়াল আমরা জানি এ বির সূত্র হচ্ছে পি প্লাস কিউ বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ এর বাই 2 এর হোল স্কোয়ার। তো আমরা জানি এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর কি হোল স্কোয়ার। তো এটা হলো আমাদের এ বির সূত্র, মানে পি কিউর সূত্র। তো আমরা যেহেতু পি কিউ এর সূত্র পেয়েছি, আমরা জানি ওখানে যে পি প্লাস কিউ এর মান হচ্ছে কি √3 বাই 2 এর কি হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ এর মান আমরা পেয়েছি কি √2 বাই 2 এর হোল স্কোয়ার ইকুয়াল √3কে যদি স্কোয়ার করা হয় তাহলে রুট কেটে যায়, থাকে কি থাকে হচ্ছে 3।
বাই 2। তারপরে কি, তারপরে হচ্ছে √2 যদি স্কোয়ার করা হয় রুট কেটে যায়, থাকে কি 2। এই মাইনাস হলো এই মাইনাস, এই 2কে যদি আমরা এখানে স্কোয়ার করি হয়ে যায় 4, এবং এই 2কেও যদি আমরা স্কোয়ার করি হয়ে যায় কি 4। তো আমরা পি কিউ এর সূত্র দ্বারা এখানে মান বসাবো। পি কিউ এর সূত্র কি রয়েছে, এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার। পি মানে পি প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার। তো পি প্লাস কিউ এর মান আমরা জানি কি √3/2 এর হোল স্কোয়ার, মাইনাস পি মাইনাস কিউ এর মান জানি আমরা √2/2 এর হোল স্কোয়ার ইকুয়াল, এই √3কে যদি স্কোয়ার করা হয় তাহলে রুট কেটে যায়, থাকে হচ্ছে 3/2কে যদি স্কোয়ার করা হয় থাকে 4, কারণ 2 স্কোয়ার করলে হয় 4, মাইনাস এই √2কে যদি স্কোয়ার করা হয় থাকে হচ্ছে 2/2কে যদি স্কোয়ার করা হয় 4। এখন এটাকে আমরা লসাগু করব। লসাগু করলে দেখো এই 4 আর এই 4 মিলে মানে 4, তারপরে এই 3 আর এই হচ্ছে 2, তো 3 - 2। এখন আমরা যদি এই 3 - 2 করি তাহলে হয় 1/4, হলো কি 4 এর জায়গায় থেকে যাবে। তো এটা আমরা কিসের মান পেলাম, পি কিউ এর মান, পি কিউ এর মান। এখন যে আমাদেরকে প্রমাণ করতে বলেছে, কি প্রমাণ করতে বলেছে দেখো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল পি কিউ প্লাস কিউ কিউ 1/কিউ কিউব ইকুয়াল কি 9√3/4। তো আমরা জানি এ কিউব প্লাস বি কিউবের যে সূত্রটা, দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা হচ্ছে পি প্লাস কিউ এর হোল কিউব মাইনাস 3 ইন্টু পি কিউব প্লাস কিউ। তো এখন আমাদের কাছে যে মানগুলো রয়েছে দেখো, পি প্লাস কিউ এর মান আমরা জানি কি √3 এর হোল কিউব মাইনাস 3 সূত্র 3 ইন্টু পি কিউবের মান আমরা পেয়েছি কত 1/4। তারপরে হচ্ছে এই হচ্ছে প্লাস, আর পি প্লাস কিউ এর মান আমরা জানি কি √3। তো এখন এখানে আমাদেরকে গুণ করতে হবে, বা 3 রুটকে যদি আমরা 3টে কিউব করি বা 3বার যদি গুণ করি তাহলে আমরা পাই কত 3√3 মাইনাস এই 3কে 1 দ্বারা গুণ করলে হয় 3, আর এই 3কে √3 সাথে গুণ করলে হয় কি 3√3, আর এই যে 4 এই হলো কি 4। এখন দেখো আমরা এই যে একটা মান পেয়েছি, এই মানটা দ্বারা আবার আমাদের আর এক লাইন করতে হবে, যেটা হচ্ছে এইখানে 4 আছে কিন্তু এইখানে কোনো সংখ্যা নেই, তার মানে আমাদের মনে মনে এখানে অন ধরতে হবে। অন ধরলে 4 ইন্টু 1 ইকুয়াল 4। তারপরে এই 4 দ্বারা এই 3কে যদি আমরা গুণ করি কত হয় 12√3 মাইনাস এই 3√3 থেকে যাবে 3√3। এখন দেখো আমরা যদি আবার আর এক লাইন করি, যে এই এখন এখান থেকে আমাদেরকে মাইনাস করতে হবে। এই 3 দ্বারা যদি আমরা 12কে মাইনাস করি তাহলে 12 থেকে 3 চলে গেলে থাকে কত 9, এই √3, বাকি রয়েছে কি 4। এই দেখো আমরা পেয়ে গেলাম কি
4। অতএব আমাদের অ্যান্সারটা কিন্তু একদম সঠিকভাবে প্রমাণ করা হয়েছে। এটা হলো কি আমাদের লেফট অ্যান্ড রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড ইকুয়াল রাইট হ্যান্ড, প্রুভড। তো আমরা অবশেষে খ নাম্বারের প্রশ্নটার অ্যান্সার করতে পেরেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো ইনশাআল্লাহ। যদি বুঝতে কোনো সমস্যা হয় কমেন্ট করবে, আমি কমেন্ট থেকে তোমাদের সাথে পার্সোনালি একটি ভিডিও করে অথবা পার্সোনালি কথা বলে আমি টোটালটা বুঝিয়ে দিব। তো চলো এখন আমরা চলে যাই গ নাম্বারে। দেখো এখানে গ নাম্বারে কি বলা হয়েছে, গ নাম্বারে বলা হয়েছে এ ইকুয়াল m⁴ প্লাস 4m² মাইনাস 2 হলে দেখাও যে দেখাও যে y² মাইনাস 1 ইকুয়াল my। তো আমাদেরকে কি এখন এটাকে এই জিনিসটা শো করতে হবে, আমাদের টোটাল অঙ্কটা করে y² মাইনাস 1 ইকুয়াল my এখানে শো করতে হবে বা দেখাতে হবে। তো চলো আমরা শুরু করি। এই যে y² হোল স্কোয়ার দ্বারা আমরা y² হোল স্কোয়ার করলে আমরা পাই কি y⁴ প্লাস এই যে প্লাস এই প্লাস 2। এখন সূত্রের জন্য আমরা এক্সট্রা দুটি সংখ্যা বসাবো, যেমন y² ইন্টু 1/y² প্লাস এই 1/y⁴কে আমরা ভাঙবো 1/y² হোল স্কোয়ার দ্বারা। ঠিক আছে, তো এটা হলো কি আমাদের একটি সূত্র একদম বরাবর, এটাও সেরকমেরই হবে অপোজিট সাইড। এটাকে আমরা ভাঙবো m² হোল স্কোয়ার প্লাস এই যে 2, এই প্লাস 2 আমরা নিয়েছি কই, এই নিয়েছি প্লাস 2 ইন্টু m² এই m² ইন্টু 2 প্লাস 2 এর স্কোয়ার। এখন দেখো এখানে 2 এর স্কোয়ার কিভাবে হলো বা এগুলো কেন আসলো, এখানে আমরা a² প্লাস টয়েস এ বি প্লাস b² এর সূত্র বের করছি, মানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তো আমরা এই সূত্রটা বের করেছি যাতে আমরা কমপ্লিট অঙ্কটা করতে পারি। এবং সেম পজিশনে এখানেও দেখো এই যে আমরা যে y² প্লাস 1/y² নিয়েছি, এগুলো কি শর্টস, মানে এগুলো দ্বারা আমরা একটা সূত্র রেডি করেছি। এটা হলো কি, এটা হলো মানে এক্সট্রা নেওয়া, y² কেটে যাবে, থাকবে কি দেখো বা y² প্লাস 1/y² এর হোল স্কোয়ার ইকুয়াল। এখন এটা কেমনে আসলো, এটা হলো আমাদের এ, যেহেতু আমরা সূত্র প্রয়োগ করেছি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টয়েস এ বি প্লাস b²। তো y² হলো আমাদের কি এ এবং 1/y² হলো আমাদের বি। তো a প্লাস বি এর হোল স্কোয়ার আমরা পেয়েছি, এখানে a প্লাস বি হোল স্কোয়ার আমরা নিয়েছি। এবং এখানেও ঠিক তেমনই হবে, দেখো এখানে আমরা m² হোল স্কোয়ার করেছি প্লাস এই যে প্লাস 2 ইন্টু m² ইন্টু 2 প্লাস 2² তো m² হোল স্কোয়ার করলে আমরা পাই m⁴ প্লাস 2 ইন্টু 2 করলে পাই কি 4 ইন্টু m² করলে পাই আমরা 4m² প্লাস এই যে 2 প্লাস 2 ইকুয়াল হয় কি 2 প্লাস 2 ইকুয়াল 4। তো আমরা এখানে 2² করেছি, যেহেতু 2²কে গুণ করলে কি হবে, এটা 4 হবে। তো আমরা এই রকমের অঙ্কটা সাজানোর জন্যই এই প্লাস 2 ব্যবহার করেছি। তো দেখো এখন এখানেও আমাদের কি নিতে হবে, এ বি নিতে হবে। তো এটা হলো আমাদের এ, এটা হলো আমাদের বি, এখানেও এটা বি সরি এ, এটা হলো আমাদের বি। তো এখন m² প্লাস 2 এর হোল স্কোয়ার a প্লাস বি এর হোল স্কোয়ার। তো দেখো বা
এখানেও এ প্লাস বি এর হোল স্কোয়ার রয়েছে ইকুয়াল এ প্লাস বি এর হোল স্কোয়ার রয়েছে, মানে ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ারেরও পাওয়ার রয়েছে, এম স্কোয়ার প্লাস 2 এরও পাওয়ার রয়েছে। তো দুটা যেহেতু পাওয়ার রয়েছে আমরা বর্গমূল করতে পারি। তো বর্গমূল করলে দেখো স্কোয়ারের রুট স্কোয়ার কাটা, পাওয়ারে রুট স্কোয়ার কাটা যায়, এখানেও রুট স্কোয়ার কাটা যায়। তো আমরা কি পেলাম, আমরা এখানে পেলাম দেখো ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার ইকুয়াল এম স্কোয়ার প্লাস 2। যেহেতু এই পাওয়ারও কাটা গেছে, এই পাওয়ারও কাটা গেছে, তো আমাদের কাছে কি শুধু যে রাশিটা আছে সেই রাশিটা আমরা পেলাম। এখানে কোনো পাওয়ার নেই বা কোনো গুণ প্লাস মাইনাস নেই, সবই কি এখন বর্তমানে সমান রয়েছে। এখন দেখো এখানে আমরা যে দুটো মান বের করেছি, তো সেই দুটো মানকে আমরা এখন এই দুটো মান থেকে আমাদেরকে কি লাইন পরিবর্তন করতে হবে। যেহেতু লাইন পরিবর্তন না করলে আমরা একটা সুষ্ঠু মান বা আমরা লাইন পরিবর্তন না করতে পারলে একটি সূত্র ব্যবহার করতে পারবো না। তো সূত্র ব্যবহার করার জন্য আমাদেরকে এখানে দেখো বা এখানে রয়েছে ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার, তো আমরা ওয়াই স্কোয়ার দিলাম। তারপরে এখানে 2 প্লাস রয়েছে, 2কে যদি আমরা ডান পাশ থেকে বাম পাশে পক্ষান্তর করি তাহলে এটা প্লাস থেকে মাইনাস হয়ে যাবে। দেখো মাইনাস, তারপরে কি রয়েছে প্লাস 1/y স্কোয়ার ইকুয়াল, এখান থেকে 2 প্লাস 2কে পক্ষান্তর করার কারণে এখন এম স্কোয়ার এখানে সিঙ্গেল পার্সন, তো এটাই আসবে এম স্কোয়ার। আশা করি এতটুকু বুঝতে পারছো। আবার দেখিয়ে দিচ্ছি যে এই যে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মানে এম স্কোয়ার প্লাস 2 এর হোল স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার হোল স্কোয়ারকে আমরা এখানে বর্গমূল করার মাধ্যমে অথবা আমরা রুটের থেকে মানে স্কোয়ারের পাওয়ার উঠিয়ে দেওয়ার কারণে শুধু সিঙ্গেল যে ওয়ার্ডগুলো বা অঙ্কগুলো সেগুলো আমরা নিচে নিয়ে আসলাম। এখন এগুলো দ্বারা কি আমাদেরকে একটি সূত্র প্রয়োগের সিস্টেম করতে হবে যাতে আমরা একটি সূত্র তৈরি করতে পারি। তো তার কারণে আমরা এখানে ওয়াই স্কোয়ার নিলাম মাইনাস, এখানে 2 প্লাস রয়েছে, 2কে আমরা -2 করেছি যেহেতু ডান পাশ থেকে বাম পাশে পক্ষান্তর করা হয়েছে। এই প্লাস হলো এই প্লাস 1/y এর স্কোয়ার ইকুয়াল এই ইকুয়াল, এখান থেকে এম স্কোয়ার এখন সিঙ্গেল পার্সন তাই এম স্কোয়ার আমরা সিঙ্গেল নিয়েছি। চলো আবার দ্বিতীয় লাইনে যাওয়া যাক। তো এখন আমাদেরকে কি এখান থেকে একটা সূত্র রেডি করতে হবে, যে সূত্রটা হলো হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এই যে 2 এর সাথে এখন সূত্র প্রয়োগ করার জন্য আমরা দুটি সংখ্যা এক্সট্রা নিব, যেমন ওয়াই 2 ইন্টু ওয়াই ইন্টু 1/y প্লাস 1/y এর কি হোল স্কোয়ার দিতে পারি ইকুয়াল এখানে এম এর এম স্কোয়ার। এখন আমরা এখানে কি পেয়েছি এ স্কোয়ার মাইনাস 1/y এর হোল স্কোয়ারের একটি সূত্র পেয়েছি আমরা, দেখো বা ওয়াই মাইনাস 1/y এর হোল স্কোয়ার ইকুয়াল এম স্কোয়ার। তো এটারও পাওয়ার রয়েছে, এটারও পাওয়ার রয়েছে, তো বর্গমূল করলে রুট হয়, রুট আর স্কোয়ার করলে রুট স্কোয়ার দোনোটাই কাটা যায়, থাকে কি শুধু যে মানটা ওয়াই শুধু যে মানটা থাকে, যেমন ওয়াই মাইনাস 1/y ইকুয়াল ইকুয়াল এম। এখন আমরা এটাকে যদি লসাগু করি, দেখো ওয়াই মাইনাস 1/y এর হোল স্কোয়ার এবং ইকুয়াল এম স্কোয়ার দোনোটার উপরে কি পাওয়ার রয়েছে, পাওয়ার থাকলে মানে বর্গমূল করলে রুট স্কোয়ারে পাওয়ার রুট স্কোয়ার কেটে যায়। তো আমরা শুধু মান যেটা রয়েছে সেই মানটা নিচে নিয়ে আসলাম, যেমন ওয়াই মাইনাস 1/y ইকুয়াল এম স্কোয়ারের পাওয়ার উঠে গেছে তাই এম। তারপরে দেখো এখন এখানে আমরা কি লসাগু করেছি, লসাগু করে ওয়াইকে যদি ওয়াই দ্বারা গুণ করি তাহলে কি হয়,
ওয়াই স্কোয়ার মাইনাস এই ওয়ান, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান, আর নিচে দেখো নিচে কোনো সংখ্যা নেই এখানে, যার কারণে আমরা মনে মনে এক ভাববো। তো ওয়াই স্কোয়ারকে আমরা ওয়াই ইন্টু ওয়ান ইকুয়াল ওয়াই, তো এই ওয়াই নিয়েছি এখন ইকুয়াল এই যে এম। বা এখন আমরা এটাকে যদি আর গুণন করে, আর গুণন করলে দেখো কিভাবে এটা আমরা পেয়ে থাকি। তো আর গুণন করলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল এম। তো এইটাকে যদি আমরা সরি একটা লাইন বেশি করে ফেলেছি এখানে দেখো, বা এটাকে যদি এখন আমরা আর গুণন করি, তাহলে আর গুণন করলে হবে ওয়াই স্কোয়ারকে ওয়ানের সাথে গুণ করলে কি হয়, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান। তারপরে যদি দেখো এখানে দেখো এম কে যদি আমরা আর গুণন যেহেতু করতেছি, এম কে যদি আমরা ওয়াই এর সাথে গুণ করি তাহলে কি আসে, ওয়াই এম ইন্টু ওয়াই হলে এম ওয়াই আসবে গুণ করলে। তো এটাকে আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল অথবা শোয়েট করতে বলা হয়েছিল, শোয়েট করতে বলা হয়েছিল যে এই মানটা তোমরা আমাদেরকে বের করে দেখাও। তো আমরা এই মানটা বের করেছি, হয়তোবা একটু আমার বোঝাতে কষ্ট হয়েছে, অথবা আমি তো আর কোনো টিচার না, আমি জাস্ট একজন স্টুডেন্ট। তো আমিও চাচ্ছি যে আমার মতো স্টুডেন্টসরাও আমার তা দেখে, আমি যেটা শিখে আসছি সেটা দেখে একটু নিজেদেরকে আপগ্রেড করুক, পরীক্ষার হলে বা ক্লাসরুমে তাদের একটা যে লেভেল আছে সেই লেভেলটা তারা আপ করতে পারুক, এটাই আমার চাওয়া পাওয়া, এর চেয়ে বেশি কিছুই নয়। তো দেখো আমরা যে অঙ্কটা করছি আশা করি ইনশাল্লাহ তোমরা সবই বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে বলবা, ইনশাল্লাহ কমেন্ট করলে আমি কমেন্টের রিপ্লাই দিব, অথবা তোমার সাথে পার্সোনাল কথা বলে আমি সেটাকে সলভ করে দিব। ধন্যবাদ। এবং আর একটা কথা, যে এই যে অঙ্কগুলো আমি তোমাদেরকে করাচ্ছি বা যে কোনো টিচারই তোমাদেরকে অঙ্ক করা হয় ক্লাসে অথবা ইউটিউব চ্যানেলে, যে কোনো পেজে, তো ওই অঙ্কগুলো তোমরা ডেইলি অথবা পুরো বছরের মধ্যে কমপক্ষে এক একটা অঙ্ক তোমরা 10 থেকে 20 বার রিভাইজ করবা, যাতে অঙ্কটা তোমার ব্রেনটের মধ্যে চলে আসে। এরকমের যে কোনো অঙ্ক দিলে যাতে তোমার মাথার মধ্যে ঢুকে। স্বাভাবিক আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এর জায়গায় যদি ধরো এক্স ইকুয়াল এম এর জায়গায় যদি ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 4 ওয়াই স্কোয়ার প্লাস 2 দেওয়া হয়, তাহলে কি তুমি এই অঙ্কটা যদি একবার করে থাকো তাহলে তোমার ওই জায়গাটায় কি তুমি একটু ঘাবড়ে যেতে পারো যে কি হলো, আমি তো অন্য রকমের করছি, অন্য মান দ্বারা, এটা তো অন্য মান দ্বারা, তাহলে তো আমি এই অঙ্ক কখনোই করিনি। এরকমেরই জাস্ট অঙ্কটা একটু ঘুরিয়ে দেবে কি, এক্স ওয়াই জেড এই তিনটার ভিতর থেকে তোমাদের অঙ্কটা ঘুরিয়ে দেবে, বাট মানটা সেম থাকবে। তো এর জন্য বলতেছি এটা বারবার ট্রাই করবা, এক্স ওয়াই জেড দ্বারা ট্রাই করবা, যাতে তোমাদের কষ্ট কম হয় বা বুঝতে সমস্যা কম হয়। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। এবং তোমাদের সকলের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবে, যাতে তোমরা পরবর্তী ভিডিওগুলো অতি তাড়াতাড়ি পেতে পারো এবং খুঁজতে